আজকে তোমাদের অল্প সময়ের মধ্যে করে দেখাবো শিমের সর্ষে পোস্ত। তো শিমটাকে লাগবে, শিমটা আমরা কেটে ধুয়ে নিয়েছি। এই দেখো শিমগুলো আমরা সুন্দর করে ছিলে নিয়েছি, ছিলে নিয়েছি। আর এটা করবো সর্ষে পোস্ত, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে আমরা এটাকে শিলনোড়াতে বেটে নেব। তো কড়াই আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। রান্নাটা আমরা সরিষার তেলেই করব। সরষের তেলে রান্না করলে খেতে ভালো লাগবে। যে পোস্তটা করতে এবার দিয়ে দেবো একটা তেজপাতাকে ছিঁড়ে দিলাম, আর তার সাথে একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা রান্নাটা হবে পাঁচফোড়ন দিয়ে, পাঁচফোড়ন দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে শিমটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো, মানে সামান্য বলতে যেটুকু দরকার হয় ততটুকু হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে আমরা 2-4 মিনিট নাড়াচাড়া করব। 2-4 মিনিট নাড়াচাড়া করবো। দেখতে নাড়াচাড়া করতে করতে বোঝাই যাবে যে আমাদের শিমটা মোটামুটি হয়ে এসছে। এরপরে আমরা কয়েকটা দিয়ে দেবো রসুনের কোয়া দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। রসুনের কোয়া দিয়ে অন্তত 2-3 মিনিট নাড়াচাড়া করবো। রসুনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবো যে না আমাদের মাছ মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো আমাদের কিন্তু এবার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল, যতটা সিদ্ধ হতে সময় লাগে ততটা আমরা জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে সুন্দর করে সব নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা পোস্তটাকে আর সরষেটাকে একসঙ্গে বেটে নিয়ে এসেছি, আমাদের হয়ে গেছে। দেখো আমাদের ফুটে গেছে। এবার সরষে পোস্ত আমরা একসঙ্গে বেটে নিয়ে এসেছি, এটাকে এবার দিয়ে দেবো। এটাকে দিয়ে এটা ভালো মতো করে একটু মিক্সড করে নেব শিমের সাথে। আর খেতে যা দুর্দান্ত হয় না, মানে তোমরা যদি একবার বাড়িতে করে খাও তো বুঝতে পারবে হ্যাঁ সত্যি ভালো হয়েছে। তো এবার হয়ে গেছে, দেখো সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেছে। আমাদের সর্ষে পোস্তটা প্রায় হয়ে গেছে। এবার উপর থেকে আমরা ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে আমরা এটাকে 2-1 মিনিট, বেশি না, বেশি সময় রাখলে আবার তেলের যে কাঁচা গন্ধটা চলে যাবে, খেতে ভালো লাগবে না। 2-1 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে উপর থেকে আমরা একটু দিয়ে দেবো চিনি, ছড়িয়ে দেবো। তোমাদের ইচ্ছা হলে চিনি দিবা, না হলে না দিবা। আমি একটু সামান্য চিনি দিয়েছিলাম। সামান্য চিনি দিয়ে এটাকে একটু চিনির সাথে মিক্সড করে দিলাম। মিক্সড করে দিলেই আমাদের রেডি গরম গরম শিমের সর্ষে পোস্ত। তো আমার মেনুটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা হবে। তা আজ তবে আসি, টাটা।